হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, বাপের বাড়িতে এলেই চলে আসি এই দিদির পার্লারে। তো রীতিমতো নিজেকে ঠিক করার জন্য একটু অনেক দিন পরই চলে এলাম। তো এলেই আসি এই দিদির পার্লারে। এসেই দিদির সাথে কথা হয়ে যাচ্ছে আমি কি করব, মানে কি করাবো সেই সব ব্যাপারে। আর এসেই দেখলাম দিদি তখন টিফিন করছে। তো তারপর দিদি আমার চুলটা কাটতে শুরু করলো প্রথম। তো আমি এখানে লেয়ার কাট করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, চুলটা কেটে দিয়েছে। তো চুলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। চুলটা কেটেছে, কিন্তু আমি আরও দিদিকে একটু লেন্থটা ছোট করে দিতে বলছিলাম। তো তাই কথা মতো দিদি আরেকটু চুল আমার কেটে দিল। তো এবার পুরোপুরি রেডি। তো দেখো এবারে চুলটা ঠিকঠাক হয়েছে কি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। তো চুলটা কাটার পর এবার আমি একটু চুলটা হেয়ার কালার করে নিচ্ছি। দেখো, তো কালারটা আগে ছিল, তো আগের কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো, তো তার জন্যই চুলটা আমি এখানে কালার করে নিলাম। তো এখানে আমি ব্রাউন কালার করেছিলাম। তো এই যে কালার চলছে। তো অনেকক্ষণ ধরে এই কালারটা করা হচ্ছিল। তো তোমরা তো জানো কালারটা করতে অনেকটা সময় লাগে। তো এখানে এই যে দিদির পার্লারে আরও একজন ছিল, তো ওই বোনটা আমার চুলে কালার করে দিচ্ছিল। আর এখানে দেখো দিদিও এসে বলছে তো কোনখানটা কালার কিভাবে করবে। আর সামনের লক্সগুলোতেও কালার করা হচ্ছিল, তো সেই জন্য কতটা কি কালার হবে সেটাও বলে বলে দিচ্ছিল। আর দেখো বোনটা সব কালারগুলো করে দিচ্ছিল। তো এইভাবে এই যে কালারগুলো একটা একটা করে স্টিকগুলো চুলে করা হচ্ছে। তো পুরো কালারটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো অনেকটা সময় স্টে করার জন্য ছিলাম। তো পাশেও একটা দিদিকে এই যে ফেসিয়াল করছিল। তো আমারও ফেসিয়াল ছিল, তো তার জন্য দেখো আমাকেও এখানে ফেসিয়ালটা শুরু করে দিয়েছিল। তো প্রথমে ট্যানটা পরিষ্কার করে তারপর ফেসিয়াল আরম্ভ হলো। তো ওই বোনটাই তারপর আমার ফেসিয়ালটা শুরু করলো। তো তারপর এই যে এখানে একটা প্যাক দেওয়া হচ্ছে। তো এরপর দেখো সময় হয়ে গেছে, তো স্টিকগুলো এবার খুলে দিয়েছে চুলে। তো তারপর একটু হেয়ারটা ওয়াশ করে দিচ্ছে ভালো করে। মুখে কিন্তু প্যাকটা লাগানোই ছিল, তার আগে এই যে চুলটা ভালোভাবে ওয়াশ করে দিচ্ছিল। তো আমি এলেই এই দিদির পার্লারে আসি, কেননা এই দিদির কাজ আমার খুবই ভালো লাগে। তো দেখো তারপর চুলটা খুব সুন্দর করে ড্রাই করার জন্য এই যে টাওয়ালে করে মুছে দিচ্ছিল। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে চুলটা শুকিয়ে দিল। চুলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু মানে কালারটা খুব সুন্দর এসেছিল। তো এই কালারটা পরে পরে আবার বোঝা যায়, তোমরা সবই জানো, যারা কালার করো তারা জানো। তো চুলটা এই যে ড্রাই করে দিচ্ছে। তো এখানে দেখো আবার ভালোভাবে ম্যাসাজ শুরু হয়ে গেছে। যে প্যাকটা লাগানো ছিল সেটা ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। তো তারপর আবার অন্য ক্রিম দিয়ে এই যে ম্যাসাজ শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখানে তো লোটাসের ফেসিয়ালটাই করেছিলাম।
কেননা আমি এটাই করি, যখনই ফেসিয়াল করি লোটাসের ফেসিয়ালটাই করি, তো সেই জন্য রীতিমতো এখানে ওটাই করেছিলাম। তো আর দেখো ভুরু প্লাগটাও করে নিয়েছিলাম, মানে অনেকগুলো কাজ নিয়েই গিয়েছিলাম, তো তাই অনেকটা সময় লেগেছিল। তো দিদি ভুরু প্লাগ করে দিল। তো তারপর এই যে শেষে একটা ফেস প্যাক আবার লাগানো হচ্ছে মুখে, তো এটা লাগিয়ে অনেকক্ষণ রাখা হয়েছিল। তো দেখো লোটাসের যেসব জিনিসগুলো আমি ইউজ করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এগুলোই আমি ফেসিয়ালে ইউজ করেছি, তোমরাও চাইলে এটা করতে পারো, খুবই ভালো এটা। তো দেখো ফেসিয়ালটা পুরোই কমপ্লিট। তো শেষে দিদি খুব সুন্দর করে পরিষ্কার করে দিল, আর শেষে একটা টোনার লাগিয়ে দিল। আর শেষে একটা ময়শ্চারাইজারও লাগিয়ে দিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এই দিদির পার্লারের সামনাসামনি আছো অবশ্যই দিদির পার্লারে এসো। এটা কিন্তু জুজাসা বাগানগোড়ায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো তারপর দেখো পার্লার থেকে বেরিয়ে একটু ছেলে মেয়ের জন্য এই যে পেস্ট্রি কিনে নিয়েছিলাম, আর ঠান্ডা একটু ফ্রুটি কিনে নিয়েছিলাম। তো চলো টাটা, বাই বাই।